কর্ম ইচ্ছা নাকি ভক্তি? কর্মব্যস্ত জীবনে কি সব ইচ্ছারই পূর্ণতা মেলে? চলুন বাস্তব গল্পটা শুরু করা যাক। দিনটা ছিল একদম অন্যরকম। শ্রাবণ মাসের সোমবার। ঘুম থেকে উঠেই মনে একটা ইচ্ছা ছিল, আজ জলেশ্বর মন্দিরে গিয়ে বাবা ভোলানাথের দর্শন করব। কিন্তু ইচ্ছে আগে ছিল আমার কর্ম। তাই প্রতিদিনের মতোই হাসপাতালের কাজে বেরিয়ে পড়লাম। কাজের ব্যস্ততার মাঝেও বারবার মনে হচ্ছিল, আজ কি সত্যিই জলেশ্বর মন্দিরে পৌঁছাতে পারবো? আজ সোমবার হওয়ায় হাসপাতালেও ছিল প্রচুর ভিড়। তার মধ্যে ওয়েদারটাও আজকে বেশ সুন্দর, স্নিগ্ধ। হাসপাতালের কাজ সেরে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে স্নান করে ঘরের মহাদেবকে প্রণাম জানিয়ে মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে শুরু হয়ে গেল ভীষণ বৃষ্টি। অপেক্ষা করছিলাম যদি একটু বৃষ্টিটা থামে। প্রস্তুত হয়ে অপেক্ষা করতে থাকলাম, কিন্তু সময় শুধু গড়িয়েই চলল। আজ মনে হয় জলেশ্বর মন্দিরে যাওয়ার হবে না। বৃষ্টি একটু থামতেই বাবার দর্শন আজকে করতেই হবে, তাই বাবার দর্শন না করে ফিরবো না। বর্ষায় রাস্তার হাল বেহাল হয়ে গেছে। এই শহরে কাছের একটি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। শিব মন্দিরে গিয়ে বাবা ভোলানাথের দর্শন করলাম। ভক্তি ভরে পুজো দেব। এই দেখতে পাচ্ছেন বনগাঁ শহরের বুক চিরে বয়ে চলা ইছামতি নদী। এই নদীর পাশেই রয়েছে বাবা ভোলানাথের মন্দির। হর হর মহাদেব। আশীর্বাদ নিয়ে পুজো দিয়ে ফিরে যেতে হবে আবার আমার কর্মব্যস্ত জীবনে। হয়তো এটাই জীবন, সব ইচ্ছে পূরণ হয় না, কিন্তু কর্ম, বিশ্বাস আর ভক্তি, এই তিনটে সঙ্গে নিয়ে এগিয়ে চলতে হয়। আজকের গল্প এখানেই শেষ নয়। দিনের আরও অনেক গল্প এখনো বাকি, সেগুলো নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে।